কেসটা কি গো? দুপক্ষকেই পাঠিয়েছি। তুমি? হ্যাঁ, তাহলে দুপক্ষকে না পাঠালে কথাটা শুরু হবে কি করে? কথা শুরু না হলে পুরোনো প্রেম আবার জেগে উঠবে কি করে? ও, আমার প্রেমিক দেওর। হ্যাঁ, শুধু তোমার যাটাই যা বুঝলো না, সারাক্ষণ খালি ফুটবলের মতো লাথি মেরে যাচ্ছে। আচ্ছা চুপ কর। শোনো, আমি তোমার পাঠানো জামা প্যান্ট রিফিউজ করলাম। আপনি কি রিফিউজ করবেন? হ্যাঁ, আপনি কি রিফিউজ করবেন? আপনার পাঠানো শাড়ি, চকলেট, ওই আলতা, সিঁদুর সব আপনাকে আমি দিয়ে আসবো। আমি ফেরত দিয়ে আসবো আপনাকে। ওগুলো আমি পরবো না, মোটেও পরবো না। তুমি কি ফেরত দিতে আসবে? আমিও ফেরত দিতে যাচ্ছি। তোমাকে আমার বাড়িতে আসতে হবে না। হ্যাঁ, বয়ে গেছে আমার, বয়ে গেছে। ওই রায় বাড়িতে ঢুকতে না, কেদার রায় বাড়িতে ঢুকতে না, আমার বয়ে গেছে। ওর টাকা বড় বাড়ি বানিয়ে আমি দেখিয়ে দেবো। আরে বানিয়ে দেখালে তবে বুঝবো। হ্যাঁ, ও যখন বলছে তখন কিন্তু ও বানিয়ে দেখাবে। কি করে বানাবে? না না, কি করে বানাবে বলো আমাকে। ওরা তো টাকা আছে কি? এই তুই যে বড় বড় কথা বলছিস, তোর এত টাকা আছে? বাবা, আপনি ওখানে আছেন, আপনার মতো না আমার হাত ছাড় নেই। হ্যাঁ, তুই কি বললি রে? তুই কি বললি? বেশি মারামারি করিস না কিন্তু যাবো না। হাতটান মানে কি? হাতটান মানে কি বলতে চাইছে? কি বলতে চাইছে? ও কি বলতে চাইছে? শুনুন, আপনাকে বুঝতে হবে না। হাতটান মানে কি আপনার বুঝে কোনো কাজ নেই। এই যে আমি না আপনার শাড়ি, চকলেট, আলতা, সিঁদুর ফেরত দিতে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না না, আসতে হবে না তোমায়। তোমায় এখানে আসতে হবে না, আমি যাচ্ছি তোমার কাছে। দাও, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, ও যদি সত্যি তোকে পাঠিয়ে থাকে তাহলে তুই এটা নিয়ে গিয়ে একেবারে মুখে ছুড়ে দে। হ্যাঁ, আমি যাচ্ছি। একদম। ভাইয়াকে বাসাতে গেলে কেন? আরে বাবা, ওদের ওকে না পাঠালে হতো না। না পাঠালে কেন হতো না? দেখেছিস কান, হতো না মানে আগুন আর ঘি পাশাপাশি না রাখলে ব্যাপারটা ঘটতো না। মানে দুজন দুজনের সঙ্গে যদি না মিলতো তাহলে ব্যাপারটা পূর্ণতাই পেতো না। তোমার ঘটে না, এসব ঢুকবে না, পরে বুঝিয়ে বলবো। ব্যাপারটা কি বলতো? মা, ব্যাপারটা হলো যে কল্যাণ যমুনাকে শাড়ি পাঠিয়েছে, আবার কল্যাণী সঙ্গীতকে জামা কাপড় পাঠিয়েছে। দুপক্ষকে কল্যাণ পাঠিয়েছে। কি? হ্যাঁ মা, এই দুষ্টুমিটা কল্যাণী করেছে, তাদের দুজনের মধ্যে দেখা হয়, কথা হয়, মান অভিমান চলছে না, অহম যুদ্ধ ভালোবাসা। ঠাম, তোমার সঙ্গে ঠাকুরদার এরকম হয়নি? হ্যাঁ, হয়নি আবার? বাবা, একবার তো 13 দিন কথা বন্ধ ছিল। 13 দিন? হ্যাঁ, ওই আর কি ভাব বাচ্চে কথা হতো। একবার কি বললো জানিস, ওই ভোরবেলা ডেকে দিতে হবে। কে? কে আবার? তোর বাপ? এই এই বাপ বলবেন না, বাপ কথাটা বলবেন না। তো একবার ওই সকালবেলা বেরোতে হবে, তাই একটা কাগজে লিখে দিল যে ভোরবেলা ঘুম থেকে ডাকা হোক। আসলে কাজ আছে, ওই সদরে কোনো জরুরি কাজ ছিল আর কি। আমিও লিখলাম যে এখন ভোরবেলা ঘুম থেকে ওঠা হোক। তখন বাপরে বাপ, ঘুম থেকে উঠে দেখে 10টা বেজে গেছে। সদর তো কাজ হয়ে গেছে সদরে। তখন কি রাগ আর কি চেঁচামেচি। তারপর আমাকে উফ, কি যাচ্ছে তাই সব বলছে, মানে ভাবতে পারবি না। আমিও তখন বললাম, কেন আমাকে সব বলছেন? হ্যাঁ, বলছে কেন? আমি তো লিখেছিলাম আমাকে ভোরবেলা ঘুম থেকে ডাকা হোক। আমিও বললাম, আমিও তো লিখে দিয়েছি কাগজে, ওই তো কাগজে লেখা আছে এখন ভোরবেলা ঘুম থেকে ওঠা হোক।
হ্যালো। হ্যালো, রাগিনী বলছি। হ্যাঁ বড় পিসমণি বলো। মাটি তো নরম হচ্ছে আর যা। কি কি বলে বুঝলাম না। হ্যাঁ, মনে হচ্ছে পুজোর আগেই আমে দুধে মিশে যাবে আর আঁটি গড়াগড়ি খাবে। বড় পিসমণি হেয়ালি না করে বলবে কি হয়েছে? আরে আরে ছোড়দা যমুনাকে শাড়ি পাঠিয়েছে আর সঙ্গীতকে জামা প্যান্ট পাঠিয়েছে, আর দুজনে মনে করছে দুজন দুজনকে পাঠিয়েছে। তাতে কি হয়েছে? তো কি হয়েছে? ওরা আবার ফোনে কথা বলেছে আর যা কথা বলেছে। তারপর তারপর আর কি, এটা ছোড়দার একটা প্ল্যান। ইয়েস, এটা ছোড়দার প্ল্যান, যাতে ওরা মুখোমুখি আসে। ওদের মধ্যে যত কথা হবে ওদের ভেতরে যে ভালোবাসাটা আছে সেটা আবার আগের মতন হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, অনেক কষ্টে কিন্তু ওদের দুজনকে আলাদা করা হয়েছে। বড় পিসমণি, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি। আর যা দরকার হলে আমি ওদের বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, কাঁদবো, ওর পায়ে মাথা টুকবো কেঁদে। তো এসব কি বলছো বলো তো? ঠিকই বলছি, কিন্তু আর যা এগুলো সবটা অভিনয়, কিন্তু সবটা অভিনয়। কারণ সাপে আর বেজিতে কখনো মিল হতে পারে না, কোনোদিন মিল হতে পারে না। কারণ যমুনাকে আমি কোনোদিনও মানতে পারবো না, কোনোদিনও না। আমাকে কি করতে হবে সেটা বলো। আচ্ছা, সঙ্গীত গ্রামের দিকে যাচ্ছে। হ্যাঁ, ও নাকি ওর জামা কাপড়গুলো যমুনার মুখে ছুঁড়ে মারবে। আর একবার যদি গ্রামে গিয়ে পৌঁছয়, আমি নিশ্চিত আজকে যা ওদের কথাবার্তা শুনলাম তাতে কিন্তু যে কোনো মুহূর্তে ওরা আবার এক হয়ে যেতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে। অনেক কাঠখড় পুড়িয়েছি আর যা, অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে ওদের দুজনকে আলাদা করেছি। ডু সামথিং, কিছু একটা অন্তত করো। কিন্তু বড় পিসমণি, কেদার রায় কি বলছে? কেদার রায় আবার কি বলবে? কেদার রায় কেমিক্যাল ফ্যাক্টরি বানাবে, আর সেই ফ্যাক্টরি বানাতে গিয়ে যমুনার বাড়ি উচ্ছেদ হতে পারে। যমুনা বাড়ি দিয়ে দেবে? দেবে না, কোনোদিন দেবে না। দেয় নাকি কখনো? আর এই লড়াইটাই তো আমি চাইছি। আচ্ছা, ইয়েস, এই লড়াইটাই আমি চাইছি। কেদার রায় বনাম যমুনা ঢাকি, শিল্পপতি বনাম গাঁয়ের গরিব লোকেরা। আমি চাই এই লড়াইটা বিশাল হোক, বিশাল একটা লড়াই হোক, পেপারে লেখালেখি হোক, একটা খারাপ জায়গায় পৌঁছুক, এমন জায়গায় পৌঁছাক যেন কেদার রায় আর যমুনার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। বুঝে গেছি, আমি সব বুঝে গেছি বড় পিসমণি। তুমি একদম চিন্তা করো না, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সব ব্যবস্থা করে নেব। আমি যখন ওই সঙ্গীতকে পাইনি, তখন ওই সঙ্গীতকে আমি কাউকে পেতে দেবো না, কাউকে না। মনে হচ্ছে না ওই সঙ্গীতকে একবার আমি। আচ্ছা, প্লিজ কুল ডাউন, আস্তে শান্ত হও। আমি তোমাকে বলছি, বেআইনি কিছু করবে না। হ্যাঁ, কিচ্ছু করবে না, তাতে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, তুমি ভেবো না বড় পিসমণি, যা করব আইন মতেই করব। রাখছি। কার সাথে কথা বলছিলে দিদি ভাই? কারোর সাথে না। আমি জানি আরজার সাথে কথা বলছিলে তো? হ্যাঁ, বলছিলাম আরজার সঙ্গে কথা। কেন, তুমি কি দরজার বাইরে আড়ি পেতে সবকিছু শুনছিলে? প্লিজ দিদি, একটু দয়া করো আমাকে, সামনে আমার মেয়ের বিয়ে বানচাল করে দিও না। বাহ ছোট প্রতিভা, বাহ। তোমার আর চিন্তা কিসের বলো? তোমার বরের অনেক টাকা আছে, রায়বাড়ির ছেলে তোমার বর। একটা বড় লোক বাড়ির ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে। তোমার তো কোনো চিন্তাই নেই। কিন্তু আমার মেয়েটা যে দিনের পর দিন জলে পড়ে আছে, সেটা কেউ কোনোদিন এই বাড়ির লোক ভেবেছো? একবারও ভেবেছো? নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই। তোমার মেয়ের বিয়ে হবে,
তুমি একদম নিশ্চিন্তে থাকো, আর খুব ধুমধাম করে হবে, আমি বলছি। কোথাও কোনো অসুবিধা হবে না। কিন্তু যমুনা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মেয়ের শ্বশুর বাড়িতে তো। এই তুমি থামো তো, নিজের কাজ করো কি? হ্যাঁ, কাজ, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তোমার মেয়ের বিয়েতে কোনো সমস্যা হবে না। বাবা যমুনাও এই বাড়িতে ফিরবে না। চলে রাখি। চলো। কি করবে, কি করবে ওরা, কে জানে। হ্যালো, আর যা বলছি, কি? শুনলাম গ্রামের লোকরা নাকি আপনার বিরুদ্ধে পিটিশন জমা দিচ্ছে। কিসের পিটিশন? গ্রামের লোকেরা থানায় গিয়ে ঘেরাও করবে যাতে আপনি কেমিক্যাল ফ্যাক্টরিটা না করতে পারেন। আর এই সমস্ত কিছুর মাথায় রয়েছে ওই যমুনা। কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। এবার ভেবে দেখুন মিস্টার কেদার রায়, আপনি আমাকে রিফিউজ করে কি ভুল করেছেন। ইনফ্যাক্ট আপনার ছেলে সঙ্গীত রায় আমাকে রিফিউজ করে কাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আরে আপনি তো একটা কেমিক্যাল ফ্যাক্টরি খুলতে চান, আমি ওর জায়গায় হলে আমি আমার বাড়ি জমি সবকিছুই আপনাকে দিয়ে দিতাম। আর ওই যমুনা একটা ভাঙা বাড়ি আপনাকে দিতে পারছে না। তার জন্য যমুনা থানায় চলে গেল, লোকজন নিয়ে ঘেরাও করছে। এই কথা সত্যি? একদম সত্যি। আর হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু ওখানে টেনশন আছে তাই ভুল করেও সঙ্গীতকে ওখানে পাঠাবেন না। হ্যাঁ, ঝামেলা হতে পারে। ইনফ্যাক্ট ওরা কিন্তু সঙ্গীতের ওপর আক্রমণও করতে পারে। কি বলছো কি তুমি? একদম ঠিক কথা বলছি। মল্লিকা, কল্যাণ, অনু, রাগিনী। কি হয়েছে কি দাদা? কি হয়েছে দাদা? সঙ্গীত কোথায়? সঙ্গীত ও তো গ্রামে গেছে, নিজেই ড্রাইভ করে গেছে। সে কি ড্রাইভ করে গেছে? কতক্ষণ আগে গেছে? এই 8 ঘন্টা হবে। আরে ওকে আটকা, ওকে ফোন কর একটা। কেন? বুঝতে পারছিস না, ওখানে টেনশন শুরু হয়ে গেছে জমি নিয়ে। যমুনা এই সমস্ত করছে, আর আমি শিওর যেগুলো যমুনার মস্তিষ্ক প্রসিত। আমার ভয় হচ্ছে যে যমুনা সঙ্গীতের কোনো ক্ষতি না করে দেয়। কি দাদা, কি বলছো কি তুমি? হ্যাঁ, যমুনা সঙ্গীতকে পাগলের মতো ভালোবাসো, ও কেন ক্ষতি করবে? আরে ও সব ভালোবাসা আমার জানা রয়েছে, তুই চুপ কর। 1 মিনিট। নো সিগন্যাল বলছে, নো সিগন্যাল। সঙ্গীতের কোনো বিপদ না হয়ে যায়। আচ্ছা, আমি বুঝতে পারছি না এইসব কথা তোমাকে কে বললো? আর যা বলেছে, আর যা বলেছে যে ওখানে থানা ঘেরাও হচ্ছে। সঙ্গীত যদি এই সময় ওখানে পৌঁছে যায়, তাহলে না, উচিত হয়নি, একদম উচিত হয়নি এটা, একদম না। মেয়ে মানুষ হয়েছিস, একটু মানিয়ে গুছিয়ে নে, বুঝলি? হ্যাঁ, এত গুমর কেন রে তোর? অত ভালো একটা ছেলে, অমন সুন্দর একটা জামাই, তার সঙ্গে তুই ঝগড়া বাঁধালি? ঝগড়া বাঁধালাম? ঝগড়া বাঁধালাম মানেটা কি? এই বোন, মা কি বলছে রে? আমি কোথায় ঝগড়া বাঁধালাম? আমি আর কত মানিয়ে গুছিয়ে নেবো? হ্যাঁ থাক, সব জানা আছে। ছোটবেলা থেকে কম তেজ তোর, তুই মানবি? হ্যাঁ, আমি জানি তো, যতদিন না জামাই এসে তোকে মানাচ্ছে ততদিন তুই ও বাড়িতে যাবি না। এই,
এত গুমর কিসের তোর? কি করবো মা? হ্যাঁ আমি কি করবো তুমি আমাকে বলো? আমি তো তোমাকে দেখেই শিখেছি না। কি তুই আমাকে দেখে শিখেছিস? হ্যাঁ আমি তোমাকে দেখেই শিখেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বোন তুই আমাকে বল, যখন বাবা আর মায়ের সঙ্গে ঝগড়া হয় কে কাকে মানায়? বাবা মানে, কারণ মা তো পাত্তাকে দেয় না। এই এই একদম বাজে কথা বলবি না, তুই কিন্তু আর ধুনো দিবি না বলে রাখলাম। এই তুই আমাকে বলতো শাড়িটা পেয়ে ঝগড়া করলি কেন? কি বলছো মা? আমি ঝগড়া করবো না? আরে বাবা আমি তোর বউ, নিজের বউকে কেউ পার্সেল করে শাড়ি পাঠায়? আচ্ছা মা তুমি বলো, তুমি মানো তো যে আমি ওর বউ, নাকি আমাকে ভাবো আমি অন্য কেউ? বউ তো আমিও, তো পার্সেল করে পাঠানোর কি আছে? আমি অবাক। আচ্ছা তুমি একটা কথা বলো মা, আজ বাবা যদি তোমাকে পার্সেল করে শাড়ি পাঠাতো তুমি পরতে মা? মোটেও পরতে না, তুমি বাবাকে ঢাক বানিয়ে এরকম করে পেটাতে। এই একদম বাজে কথা না, একদম বাজে কথা না বলে রাখলাম। আমি তোর বাবার সাথে ঝগড়া করি? তুমি বাবার সাথে ঝগড়া করো না। বাবা তোমার যা তেজ, তাতে তো আমার বাবা একেবারে ভয় জুজু হয়ে যায়। কৃষ্ণা বাজে কথা বলবি না বলে রাখলাম, একদম বাজে কথা বলবি না। আর শোন, তুই শাড়িটা পরবি আর একটা ফটো তুলে পাঠাবি। পাঠাবো, জীবন নিয়েও পাঠাবো। কেন? তুমি পার্সেল করে শাড়ি পাঠিয়েছো, তুমি বুঝতে পারছো না? অবশ্য আমার জামাইবাবুর কোনোই দোষ নেই। তুই ওই বাড়ি থেকে ঝগড়া করে এখানে চলে এসেছিস, আর আমি তো জানি আমার দিদি কেমন ঝগড়ুটে। এই বোন হ্যাঁ পাল্টে খাবি না একদম, হ্যাঁ একদম পাল্টে খাবি না। আমি ঝগড়ুটে? আমি ঝগড়ুটে? কি উল্টো পাল্টা কথা বলছিস? আমি কথা মানিয়ে গুছিয়ে নিই, তোমরা জানো ওই পরিবারের জন্য আমি কি করিনি। আমি সবকিছু করেছি ওই পরিবারের জন্য, এমনকি পরিবারের জন্য আমি আমার প্রিয় বড় মা আর আমার শাশুড়ি মাকে ছেড়েও চলে এসেছি। আর তোর শ্বশুর মশাই? শ্বশুর মশাই ওই লোকটা একটা অদ্ভুত লোক, সারাক্ষণ গোসা করে থাকে, সারাক্ষণ গোসা করে। তবে এটা ঠিক যে মনটা ভালো লোকটার। কি যে হলো, কি না অপবাদ দিয়েছে আমাকে। থাক থাক, যা হবার হয়ে গেছে। শোন তুই এখন গিয়ে যা শাড়িটা পরে নে। যা, দাঁড়িয়ে থাকিস না, শাড়িটা পর। পরবো না ওই শাড়ি, আমি পরবো না। ওই পার্সেল করে পাঠানো শাড়ি আমি কিছুতেই পরবো না। আর আমিও পার্সেল করা জামা প্যান্ট পাঞ্জাবি পরবো না। জামাই বাবা, জামাই বাবা তুমি এসেছো? এই তো আমি জানতাম যে দিদির জন্য থাকতে না পেরে তুমি একবার লাট্টু হয়ে চলে আসবে। আমার দিদিকে ছাড়া কি আমার জামাইবাবু থাকতে পারে? এই কৃষ্ণা একদম বাজে কথা বলবে না। থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? আমি এখানে কোনো ইয়ে করতে আসিনি। ইয়ে করতে আসিনি আমি। ওই জামা প্যান্ট পাঞ্জাবি এগুলো দিতে এসেছি। পার্সেল করে জামা প্যান্ট পাঞ্জাবি দিচ্ছে। এই জামা প্যান্ট দিয়ে না আমাকে পটানো যাবে না। কে পাঠাচ্ছে আপনাকে? হ্যাঁ কে চাইছে পাঠাতে আপনাকে? আমি ওসব পাঠাইনি। হ্যাঁ ওই জামা প্যান্ট পাঞ্জাবি আমি একদমই পাঠাইনি, বরং আপনি আমাকে পাঠিয়েছেন, শাড়ি পাঠিয়েছেন। পার্সেল করে শাড়ি পাঠিয়েছে, কত ভালোবাসা দেখাচ্ছে। ওরকম ভালোবাসা না কোনো প্রয়োজন নেই আমার। হ্যাঁ আমাকে ভালোবাসার প্রচুর লোক আছে। কি? হ্যাঁ তা তো থাকবেই, তা তো থাকবেই। শোনো আমারও না ভালোবাসার লোকের অভাব নেই, ঠিক আছে? জানি তো, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ আপনার যে অভাব নেই সেটা আমি খুব ভালো করে জানি। প্রচুর মেয়ে তো আশেপাশে ঘুরছে না, অফিসে ডাই মেয়ে বাই মেয়ে, প্রচুর মেয়ে। আমার বড় লোকের ছেলে, তার উপর আমার দেখতে শুনতে খুব একটা মন্দ নয়। আর কি ভালোই, চালিয়ে যান, প্রেমের ঠাকুর হয়ে ঘুরে বেড়ান। এই যমুনা একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে আমি না। বাজে কথা বলছি না, আপনি বাজে কথা বলছেন। আশ্চর্য, তোরা কি করছিস বলতো? জামাই যখন এসেছো তুমি বসো। বসছি না। আমি এখানে বসতে আসিনি। আপনার মেয়ে আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, পার্সেল করে জামা প্যান্ট পাঠিয়েছে আমাকে। আরে বাবা আমি জামা প্যান্ট পাঠাইনি, বরং আপনি আমাকে শাড়ি পাঠিয়েছেন। দেখো আমি বারবার বলছি আমি কিন্তু পাঠাইনি।
আপনি পাঠিয়েছেন শাড়ি। না আমি পাঠাইনি। আপনি পাঠিয়েছেন। পাঠিয়েছো তুমি। আমি পাঠাইনি। আমি পাঠাইনি। আমিও পাঠাইনি। আরে থাম না। যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। সঙ্গীত বাবু এখন এই গ্রামে এসেছে, আর সময় নষ্ট করা যাবে না। এই ঘটনাটা যেন কেউ জানতে না পারে। সবাই জানবে যমুনা। সব দোষ যমুনার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। থানায় গিয়ে ওসব আমরা জমা দিয়ে এসেছি, থানা ঘেরাও করে। কালে রে কালে, মোটা টাকার কারবার হবে। আমি টাকার গন্ধ পাচ্ছি। এক হাতে কৃষ্ণ আর এক হাতে টাকা। আরে ডবল ধামাকা রে, ডবল ধামাকা। কেদার রায় জানবে যমুনা, আর আমরা জানবো আমরা। কালে আর এখানে সময় নষ্ট করা যাবে না। চল চল চল, চলো না।